পটুয়াখালী রাঙামাটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গহীনখালী সাপ্তাহিক পশুর হাটে এখন উপচে পড়া ভিড়। তবে দেশি পশুর সরবরাহ বাড়লেও দাম বেশি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন পশু পালনে খরচ বেড়েছে, তাই দাম বেশি রাখতে হচ্ছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। শনিবার দুপুর থেকেই জমে ওঠে পটুয়াখালী রাঙামাটির গহীনখালী সাপ্তাহিক পশুর হাট। ছোট বড় দেশি গরুতে কানায় কানায় পূর্ণ হয় হাট চত্বর। পাশাপাশি ছিল মহিষ, ছাগল ও ভেড়া। এটি উপজেলার সবচেয়ে বড় পশুর হাট। কোরবানিকে সামনে রেখে প্রান্তিক খামারিরাই এখানে তাদের লালন পালন করা দেশি পশু নিয়ে আসেন। দেশি গরুর প্রতি আস্থা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরাও ছুটে আসেন এখান থেকে পশু নিয়ে যান অন্য জেলার হাটে। আর বড় গরু, গোস্তের গরু কোরবানি এলারা এখনো ভয়তে কিনতে পারছে না, কারণ অসুখ বসুখ দেখা যায় গরুর, এই জন্য ভয়তে কিনতে পারছে না। বর্তমানে বাজার ভালো, কেনা বেচাও ভালো হয়, আগামী হাটে আরো জমজমাট হবে। ক্রেতারা বলছেন দেশি পশুর ওপরই তাদের আস্থা বেশি, তবে এবার পশুর দাম কিছুটা বেশি জানান তারা। বর্তমান বাজারে যে গরুর যে দাম চাচ্ছে বিক্রেতারা, তাতে মনে হচ্ছে যেন মানুষের একটু সাধ্যের বাহিরে। ক্রেতাও যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে বাজারে। অনেক লোকজন এখনো দেশে আসেনি, ঢাকার লোকজন আসলে বাজার হয়তো আরো ভালো যাইবে। এদিকে বিক্রেতাদের দাবি, ভুসি, খৈল, ওষুধ ও শ্রম সব মিলিয়ে পশুপালনে খরচ বেড়েছে, তাই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। একটা বছরের একটা গরু পাইলে লাভবান হইতে আছে না। যেটাতে গরু পালছি যেটাতে দাম আইছে না, আইতে পারছে না। 1,10,000 টাকা দাম চাইছি। হাসিল যিনি কিনছে তার মধ্যে সবকিছু, সে আমার নগদ 1,01,000 টাকা দিচ্ছে। এবছর উপজেলায় কোরবানির জন্য বিক্রিযোগ্য গবাদি পশুর সংখ্যা 4,350টি। এর বড় অংশই বাজারজাত হচ্ছে গহীনখালী হাটের মাধ্যমে। আমরা বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে এই স্টেরয়েড ব্যবহার এবং হরমোন ব্যবহারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। কোরবানির ঈদের আগে সামনে আর মাত্র একটি হাট পাবেন খামারিরা। এখানে সবচেয়ে বেশি বেচাকেনার প্রত্যাশা তাদের। কামরুল হাসান, 71, রাঙামাটি, পটুয়াখালী।